ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, হ্যালো, আমি কুমার ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ বলিয়ে। আমার জন্য কিছু ভাবলেন স্যার? কি ভাববো বলুন? মিস মলি তো আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটাই ঠিক রাখলেন না। স্যার, আমার কাজটা হবে তো? না না, উনি তো কথারই ঠিক রাখলেন না। তাই নাকি? তাহলে আপনি যদি বলেন তো আমি এক্ষুনি আপনার সাথে দেখা করতে পারি। সরি কুমার বাবু, এখন আমি একটু বিজি আছি, আপনি পরে ফোন করুন। কিরে, কি হলো? মলির জন্য আমার হওয়া কাজটা হাতছাড়া হয়ে গেল। কেন, কি হয়েছে? কি মলির সময় মতো অ্যাপয়েন্টমেন্ট রাখতে পারবি? আরে ওরা এত বড় পার্টি, কারোর জন্য অপেক্ষা করবে বল? মলি যে আমার এত বড় ক্ষতি করবে আমি স্বপ্ন ভাবতে পারিনি। এই কোথায় বেরিয়েছিলি? চল ভেতরে চল, তোর সাথে কথা আছে। গৌতম, তুই পাশে করে বস। হ্যাঁ, শোন না, সেই 4 জন প্রডিউসার এসেছিলেন যাদের ওই গানের জন্য টাকা দিবি বলেছিলি। না বলে দিয়েছে তো? আরে না বলবো কেন, টাকার জোগাড় তো হয়ে গেছে। টাকার জোগাড় হয়ে গেছে মানে? হ্যাঁ রে, তোর বাবা অফিস থেকে 20,000 টাকা নিয়ে এসেছে। ধার করা টাকা দিয়ে আমি গান করবো না মা। দেখ, বাজে কথা ভালো ছেলেদের মুখে একদম মানায় না। আরে বাবা, তোমার কথা যদি মেনে নি তাহলে 20,000 টাকা গান হয় নাকি? আরে বাকি টাকারও জোগাড় হয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ রে, মলি টাকা দিয়েছি 30,000। মলি 30,000 টাকা দিয়ে গেছে? হ্যাঁ সত্যি, যেদিন থেকে ওই লক্ষ্মী মেয়েটার নাম তোর নামের সাথে জড়িয়েছে সেদিন থেকে তোর ভালোই হচ্ছে দেখছি। কিছুই দেখছো না আর কিছুই বুঝছো না, আর কিছু ভালো হচ্ছে না। আমার নিজের অস্তিত্বটা একদম শেষ হয়ে গেছে। সব জায়গায় যদি কুমার আর মলি হয়, তাহলে কুমার ব্যানার্জির অস্তিত্বটা কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারো? আমার এতদিনের অধ্যবসায়ের কি কোনো মূল্য নেই? মলি নিজেকে কি ভাবে বলো তো? আমার কাছে গান শিখতে আসা একটা মেয়ের জন্য আমার সব শেষ হয়ে যাবে। জানো মা, জানো, আজ কমলজির সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা ঠিক রাখিনি বলে আমার হওয়া কাজটা হলো না। আজ কাজটা যদি আমার একার হতো তাহলে এই কাজটা আমার হতো কিনা বলো দেখিনি? আরে কি হয়েছে সেটা বলবি আর তো। কি হবে? মলি কমলজির কাছে সময় মতো যায়নি বলে আমার হওয়া কাজটা হাতছাড়া হয়ে গেল। ওরা কি আমার জন্য বসে থাকবে? যেখানে টাকা ছাড়া আমার এত বড় কাজটা হচ্ছিল সেখানে সময় মতো গেল না। ছি 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 ছি। এখন টাকা দিয়ে আমার মাথাটা কিনে রাখতে চাইছে, আমাকে ওর কাছে ছোট করে রাখতে চাইছে। শোনো মা, মলির সঙ্গে আমি আর কোনোদিন কোনো কাজ করবো না। জানো মা, আমার নিজেকে এত ছোট বলে মনে হয় যখন মলি ছাড়া আমি কোনো প্রোগ্রাম পাই না। মলিকে বাদ দিয়ে আমি যদি কোনো প্রোগ্রাম পাই তো করবো, আর যদি না পাই তাতে আমার কোনো দুঃখ নেই। তবে একটা কথা, মলির সঙ্গে আমি কোনোদিন কোনো গান গাইবো না, এ আমার শেষ কথা। মলি, মলি যেও না। শোনো মলি, আশ্চর্য, কি হয়েছে সেটা না জেনে না শুনে মাথা গরম করে ফেললি। দেখ তো মেয়েটা কি ভাবলো বলতো। যা ডাক ডাক ওকে। আরে ওকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। কুমার, কুমার শোন। আশ্চর্য, কুমার।
এই মলি, এদিকে আয়। দেখ, ইন্ডোর স্টেডিয়ামের সব বড় বড় শিল্পীরা আসছে। তুই দেখ, নিজেই পড়ি দেখ। সিঙ্গার ট্যালেন্ট সার্চ কম্পিটিশনের জন্য আগামী 6ই ডিসেম্বর অডিশন নেওয়া হবে। যোগ্য শিল্পীদের টিভি সিরিয়াল, অডিও ক্যাসেট এবং ফিল্মে সুযোগ করে দেওয়া হবে। হ্যালো হ্যালো, ইভিনিং রোজ ইন্টারন্যাশনাল। আচ্ছা, আমার নাম মলি রায়। আমি আপনাদের ওখানে আগামী 6ই ডিসেম্বর ওই গানের অডিশন দিতে চাই। তো আমাকে ওই জন্য কী কী করতে হবে যদি বলে দেন ভালো হয়। হ্যাঁ, হুম, ঠিক আছে। আচ্ছা, এটা ওই পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের মোড়ে পড়বে, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। এ কি রে, এখানে এসে ঘুমিয়ে পড়েছিস? এ কুমার, উঠে পড়, 9টা বেজে গেছে। সকালবেলা তো রেওয়াজও করিসনি। কুমার, এই কুমার, এ কি রে, তোর গাজে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। না, আমি ডাক্তারবাবুকে একটা খবর পাঠাচ্ছি। না, আমি নিজেই চলে যাব। এই অবস্থায় যাবি কি করে? রবিদের আসতে দাও, আমি চলে যাব। উফ, দেখো দেখি কি যে করি। বসো। এই নাও, বলো কুমার। গত রাত থেকে হঠাৎ জ্বর। দুদিন থেকে মনে হচ্ছে ভেতর থেকে গলাটা কেউ যেন চেপে ধরেছে, বুঝলেন? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এদিকে এসে বসো তো তুমি। আচ্ছা, দেখি জিভটা বের করো, জিভটা বের করো। হ্যাঁ হ্যাঁ, এই তো। একটু বড় করে হা করো। হ্যাঁ, হুম। পাশের পলিক্লিনিকে গিয়ে তুমি ব্লাডটা টেস্ট করোগে, আর গলারও এক্স রে করিও। কেন? এমন কি হলো? আমার ঠিক ভালো মনে হচ্ছে না। কেন, কি মনে হচ্ছে? পেশেন্টকে অন্ধকারে রাখা উচিত নয়। আমার মনে হয় তোমার গলায় বড় কোনো প্রবলেম দেখা দিয়েছে। কি বলছেন আপনি ডাক্তারবাবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তবে প্রপার ডায়াগনোসিস, ব্লাড রিপোর্ট, এক্স রে রিপোর্ট এগুলো পাওয়ার পরই বলা সম্ভব হবে। তুমি এই নাও, তুমি রিপোর্ট নিয়ে কালকে সকালে চলে আসবে। আমি সব লিখে দিয়েছি। কি হলো? মনে হচ্ছে সবকিছু আবার শেষ হয়ে যাবে রে রবি। মলির অভিশাপ আবার লেগে গেছে। নাহলে এরকমই বা হঠাৎ হবে কেন বল? কি বাজে কথা বলছিস? মলি তোকে অভিশাপ দিতে যাবে কেন? অভিশাপ কেন দেবে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। এখন বুঝতে পারছি সেদিনের পর থেকে কেন তুই মলির সঙ্গে যোগাযোগ রাখছিস না। শোন, তুই একবার মলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। দেখবি সব ঠিক হয়ে গেছে। হুম হুম। মলি,
কি হয়েছে কুমার? ডাক্তারবাবু কি বললেন? রিপোর্টটা চেক করছেন। কুমার কেমন আছে? এখনো জানা যায়নি, ডাক্তারবাবু রিপোর্ট চেক করছেন। তুমি আমায় কিছু জানালে না কেন? জানাতে তো গিয়েছিলাম, তুমি তো আমার মুখই দেখতে চাও না। এবার থেকে মুখ আর দেখতে হবে না। ও কথা বলো না। আমি কি করে জানবো যে তোমার আমার ডায়াগনোসিস কখনো ভুল হয় না। তাহলে ডাক্তার, আপনি যা বলছিলেন সেটা ঠিক? আমি আর কোনোদিনও গান গাইতে পারবো না? আশ্চর্য কুমার, আমি অবাক হয়ে যাচ্ছি, তোমার বেলায় আমার ডায়াগনোসিস মেলেনি। তার মানে ওর কিছু হয়নি ডক্টর? না, ওর কিছুই হয়নি। মানে আমি যেটা সন্দেহ করেছিলাম, রিপোর্ট ঠিক তার উল্টো। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউতে কাজ হবে না, আমায় কিন্তু গান শোনাতে হবে। আমি একা নই, আমার সঙ্গে মলিও গাইবে। তোমরা দুজনেই গাইয়ে, সে তো ভালো কথা।